রাস্তা দুইটা, একটা হকের পথ, একটা বাতিলের পথ। আমি কোন পথ অবলম্বন করব ডিসাইড করতে হবে আমাকে। কারণ সেই বুদ্ধি, সেই বিবেক, সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। শুধু জ্ঞান বিবেক বুদ্ধি দেয়নি, পাশাপাশি আপনাকে আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। পাশাপাশি আপনাকে আমাকে গাইডলাইনটা কিভাবে চলবো তার জন্য পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু সালামদেরকে পাঠিয়েছেন। আপনাকে আমাকে পথ দেখিয়ে দিয়ে গেছেন। আপনার আমার দয়ার কান্ডারি, উম্মতের কান্ডারি, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, এক আল্লাহ বিচারক। আর সেদিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আপনার আমার জন্য কাঁদবে। সে তার সন্তানের জন্য কাঁদবে না, বলবে না যে আমার ফাতেমার কি হলো, আমার উম্মে কুলসুমের কি হলো, আল্লাহ আমার রোকায়ার কি হবে, এই বলে আল্লাহ রাসূল কাঁদবেন না। বলবে না আমার হাসান হুসাইন কোথায়, এই বলেও কাঁদবেন না। কাঁদবে শুধু এই উম্মতের জন্য, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই দুনিয়াতে যেমন আপনাকে আমাকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই পথ অবলম্বন করো, ভালো পথে চলো, ভালো কথা বলো, নেক আমল করো, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো, তো বান্দা তুমি কি হবে, জান্নাত পেয়ে যাবে, শান্তির জায়গায় পাবে। আর আজকে আমি সেই নবীর পথ ছাড়ে দিই। আমরা কথাগুলো বলতে মন চায় না, তবু বলতে হয় যে আমরা দেখেন আমাদের দেশে রাজনৈতিক অনেক দল আছে না, এক এক দলের এক একটা স্লোগান। কেউ বলি আমরা অমুকের আদর্শের সৈনিক, কেউ বলি আমরা অমুকের আদর্শের সৈনিক। এরা যদি তওবা না করে তাদের ঈমান থাকবে না। আমি তো আদর্শের সৈনিক হব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমার আদর্শ হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ ছাড়া যদি অন্য কারো আদর্শ তুমি যদি নিজেকে সৈনিক ভাবো তাহলে তুমি শিরক করছো। এখন বলেন বাংলাদেশের লোক আমরা কতটুকু ঈমানের মধ্যে আছি, ঈমানের হালতে আছি। এই জন্য সাবধান, দল করবেন করেন, কিন্তু ওই সৈনিক আমি হব না। হ্যাঁ, তাদের ভালো কাজ আমি গ্রহণ করব, কিন্তু আমার আকীদা যদি ওইটা হয়ে যায়, আমার আকীদাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি জান্নাত কি পাবো? আমি তো প্রথমত আল্লাহর বান্দাই থাকলাম না। এই জন্য ভাই খুব হিসাব করে চলতে হবে, ধাপ ফেলাতে হবে গনে গনে। কোন কথার দ্বারা যে আমার ঈমান চলে যাচ্ছে, আমি হাসে খেলেই উড়ে দিচ্ছি, বুঝতেই পারি না যে আমি কি করতেছি। মানুষকে শয়তান ধোঁকা দেয় না। একটা মানুষকে, একজন ঈমানদারকে, একজন মুসলমানকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান ওর জন্মের পর থেকে ওর পিছনে লেগে আছে, এক জাহান্নামে নিতে হবে। কিন্তু যখন একজন মানুষ মৃত্যু পথে পতিত হয়ে যায়, যখন মৃত্যু যন্ত্রণা সহ্য শুরু হয়ে যায়, শয়তান তখন তার সামনে যায়। এই তার জীবনে যতগুলো ধোঁকা দিয়েছে তার চাইতে সব বেশি মারাত্মক ধরনের ধোঁকা দেয় যখন মানুষটা ওই মৃত্যুর পথের যাত্রী হয়ে যায়। যখন সে মৃত্যু যন্ত্রণায় কাতরায়, তখন এই যে 20, 30, 40, 50, 60 বছর যা ধোঁকা দিয়েছে, এর চাইতে বড় ধরনের মারাত্মক ধোঁকা নিয়ে শয়তান সেখানে উপস্থিত হয়। কেমন? যাদের বাবা মা আগে মরে গেছে মনে করেন, এখন সন্তান মৃত্যু শয্যায়, ওই শয়তান একজন বাপের সুরত ধরে আসে, একজন মায়ের সুরত ধরে আসে,
আসার পরে তাকে বলে যে বাবা, দুনিয়াতে হুজুরদের কথা শুনেছি, আলেমদের কথা শুনেছি, শুনে তো ঠকেছি যে সারা জীবন ইসলামী বিধিবিধানের উপর যদি চলাফেরা করা হয়, জীবন যাপন করা হয়, তাহলে এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো এই কথা তো আমরা শুনেছি, এই কথা আমরা কি করেছি? শুনেছি, শোনার পরে আমল করেছি, এখন এসে আমরা জাহান্নামে জ্বলতেছি। পুরা ইসলামের উপর জীবন যাপন করে এখন সে বলতেছে তার বাপ মার সুরত ধরে, এটা সুরত ধরছে কে? শয়তান, মিস্টার শয়তান। বাপ মা সাজে আসছে, বলছে বাবা এখনো তোমার সময় আছে, খবরদার এই কাম করো না। আজকে ইসলামের উপর জীবন যাপন করে আসে, আজকে আমরা জাহান্নামে জ্বলতেছি। অতএব তোমার সময় আছে, এখনো তুমি ইসলাম ত্যাগ করো। এটা হলো শয়তানের ধোঁকা। আচ্ছা একটা কথা বলেন, উপজেলায় ধরেন বা যে কোনো একটা জায়গা আপনারা গিয়েছেন, কিছু লোক একটা দুর্ঘটনার সচক্ষে দেখেছে আর কিছু লোক শুনেছে, আপনি কোনটা বেশি প্রাধান্য দিবেন? প্রায়োরিটি দিবেন কোনটা? দেখাটা, রাইট, দেখাটা দিবেন। এখন তার বাবা মা দেখতেছে, তার বাবা মা মরে গেছে, তার মনে আছে যে আমার বাবা মা তো মরেছে, আর আমার বাবা মাই চলে আসছে আমার মৃত্যুর সময়, আর আমার বাবা মা বলতেছে বাবা তুমি এই কাম করো না, আমরা মারা গেছি, তুমি তো জানো। তাহলে আমরা মারা গেছি, মারা যাওয়ার পর ইসলামের চলে আজকে আমরা বড় কষ্টের মধ্যে আছি। এখন সন্তান কোনটা মানবে? কত বড় ধরনের ধোঁকা, ও কত বড় বিপদে পড়েছে। শয়তান মৃত্যুর সময় আসে এইরকম ধোঁকা দিবে, বাঁচা বড় কঠিন, আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবো না। এখন বলেন বাপ মা যখন বলছে, আমার বাবা মা বলতেছে, ব্রেনে একটু চিন্তা করে দেখেন যে কি অবস্থা। যদি আল্লাহ না করুক, আল্লাহ রহম যদি না হয়, তাহলে তো আমি বাপ মা যেটা বলছে ওটাই মানে নেব। ওটা কি আসলে বাপ মা? ওটা তো বাপ মা না। এখন আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি বান্দা ভালো হয়, নেক আমল করে, তো আল্লাহ তাআলা বলতেছে যারা আমাকে রব মানে এবং আমাকে রব মানার পর আমার বিধিবিধানের উপর ইস্তিকামত থাকে, তার উপর সুদৃঢ় থাকে, আর বলে আমাদের রব, আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সর্বক্ষেত্রে তার রবকে সে স্বীকার করেছে কে? আল্লাহ। তো ওই আল্লাহর বিধান মানে যদি কেউ চলতে পারে, তা আল্লাহ তাআলা বলতেছে ওই রকম অন্তিম সময়, ওই রকম অবস্থাতে যখন আমার বান্দা এরকম বিপদে পড়বে, ওকে উদ্ধার করার পৃথিবীর আর কেউ নাই। আছে? আপনি আমি কি দেখতে পাবো ওর সুরত? ওই তো যন্ত্রণায় ছটফট করতে করতে ওর অবস্থা খারাপ। এর মধ্যে শয়তানের ধোঁকা, যাবে কোথায়? কুল কিনারা নাই। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নাই আর আমার বিধানের উপর টিকে থাকে, সুদৃঢ় থাকে, আমাকে আল্লাহ বলে রব বলে মানে নাই, ওই বান্দার জন্য আমি আল্লাহ তখন রহমতের ফেরেশতা নাজিল করে দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেই, আর ওই ফেরেশতা যখন ওই ব্যক্তির পাশে আসে, ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু পথের যাত্রী ব্যক্তিটা চিনতে পারে এগুলো তার আসল বাবা না, আসল মা না। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা যখন নামে আসে, তখন ওই যে শয়তান ধোঁকা দিচ্ছিল যারা, তাদের চেহারাটা তার সামনে ফুটে ওঠে যে এরা আসল বাবা মা নয়, এরা বাবা মা রূপী শয়তান।
আল্লাহ বলে আমার বান্দারা যদি আমাকে মানে, আমার হুকুম মানে, আমার বিধান মানে, তো আমার বান্দাকে আমি এভাবে হেফাজত করবো। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন অকাম কুকাম করলাম, দুনিয়াদারি করলাম। মানুষ দুনিয়ার তিনটা কাজ করে দুনিয়ার জন্য: হুব্বুল ইজ্জা, হুব্বুল মাল, হুব্বুন নিসা। মানুষ চেয়ারের জন্য কি করে? একটা চেয়ার, একটা আসন পাওয়ার জন্য, ওই যে সংসদের একটা আসন পাওয়ার জন্য, একটা এমপির আসন পাওয়ার জন্য, একটা চেয়ারম্যানের চেয়ারটা পাওয়ার জন্য মানুষ কি করে? কিছুটা ধোঁকাবাজি করে। কেন? ওই জায়গায় যাওয়ার জন্য তার যোগ্যতা নাই, জনগণ তাকে চায় না, কিন্তু এই জনগণকে ফেভারে নিয়ে আসতে হলে 2 নম্বরই শুরু করে। কিসের জন্য? ওই চেয়ারটা নেবে, ইজ্জত নেবে। এই 2 নম্বরই শুরু করে কোন কারণে? এই দুনিয়ার কারণে, দুনিয়ার লোভে। কিসের লোভে? দুনিয়ার লোভে। এখন টাকা পয়সা যা কিছু ছুটতে বলেন তাই করবে, শুধুমাত্র দুনিয়ার ইজ্জত নেওয়ার জন্য। বুঝতে হবে এই ব্যক্তিটার অন্তরের মধ্যে আল্লাহ পাকের হেদায়েতের আলো নাই। নাউজুবিল্লাহ বলেন। তার অন্তরে কি নাই? হেদায়েতের আলো নাই। আর একটা আছে কি? আমরা মাল ভালোবাসি, মাল, মাল, হুব্বুল মাল, ধন সম্পদ। এই ধন সম্পদ আমি ভালোবাসি কিসের জন্য? দুনিয়ার ভোগ বিলাসের জন্য। এখন আমার এত চাই, এত চাই, এত চাই যে আমার তৃপ্তি মেটে না। একটা হাদিসে আসছে যে মানুষের তৃপ্তি মিটবে না যদি এইরকম একটা পৃথিবী শূন্য ময়দান, পৃথিবীটা একটা শূন্য ময়দান, আসমান থেকে জমিন পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তো আরেকটার কামনা করবে। এটা হলো আমাদের কি? দুনিয়ার মালের লোভ। কিসের জন্য? দুনিয়ার জন্য। এটা তো কবরে নিয়ে যেতে পারবো না। আরেকটা যদি দেওয়া হয়, একটা দিলে দ্বিতীয়টার তার আকাঙ্ক্ষা হবে, দ্বিতীয় একটা দেওয়া হলে তৃতীয় আর একটা আকাঙ্ক্ষা হবে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির কবরের মাটি ছাড়া তার উদর পূর্ণ হবে না। ওর উদর পূর্ণ হবে তখনই যখন কবরের মাটি, অর্থাৎ যখন মৃত্যু হবে। মারা যায় কবর ছাড়া ওর উদর পূর্ণ হবে না। এটা হলো মালের, এই মালের লোভ কিসের জন্য? এই দুনিয়ার জন্য। আর একটা হলো, তো বুঝতে হবে তার মধ্যে যদি এটা থাকে, দুনিয়া কামায়ের জন্য যদি এই মাল সে অর্জন করে, বুঝতে হওয়ার মধ্যে হেদায়েতের আলো নাই। এখন চিন্তা করি আপনি আমি, এগুলো শুনে তো নিজেকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমি শুনতেছি এটা কি। আর একটা হলো নারীর লোভ। পর নারীর দিকে পুরুষের যেমন পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। খালি নারীরা পর্দা করবে না, প্রথমে পুরুষকে পর্দা করতে বলা হয়েছে। পুরুষকে আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। আর আমার চোখ তো নিচে থাকেই না, জন্মের দেখা দেখি। আমি একজনের বেটির দিকে তাকাবো, একজনের বইয়ের দিকে তাকাবো, একজনের মেয়ের দিকে তাকাবো। আমার মায়ের দিকে তাকালে, আমার মেয়ের দিকে তাকাইলে, আমার স্ত্রীর দিকে যখন আরেকজন তাকায়, এই চোখ কিন্তু উড়ে নেব, বালিশ ছাড়া শোয়াই দেবে। ডায়লগ মারে, চোখ উড়ে নেবে, বালিশ ছাড়া শোয়াই দেবে, তার মানে কবরত পাঠিয়ে দেবে। কিন্তু তুমি যে দেখলে, তুমি যে দেখছো না, আমি দেখি দেখি, তুমি কেন দেখবে? কথা এরকম দাঁড়ায় না? এই স্বভাব আমাদের মধ্যে নাই মনে হয়। স্বীকার করতে অসুবিধা হবে? আমরা সবাই এই কামের ওস্তাদ। তা আল্লাহ তাআলা বলছে তোমার চক্ষুকে নিম্নগামী করতে হবে, নারীকে পর্দা করতে হবে। আমার মেয়ে মাঠে কিভাবে যাচ্ছে, স্কুলে কিভাবে যাচ্ছে, মার্কেটে কিভাবে যাচ্ছে, আমার ওয়াইফ কিভাবে যাচ্ছে,
সেটার হিসাব কি আমি দেব? যার যার ওয়াইফ, যার যার মেয়ে, যার যার বোন, তার তার হিসাব। ঊর্ধ্ব কি অর্ধ উলঙ্গ হয়ে মার্কেটে চলে যাচ্ছে, তো মানুষ তো তাকাবেই, মানুষ তো তাকাবেই। বুঝতে হবে যে যারা এইরকম দেখার চিন্তা ভাবনা করবে, এই দেশের মধ্যে পর্দার ব্যবস্থা করলে, পর্দার কথা বললে, তখন অন্যরকম অনেক ধরনের কথাবার্তা বলে। পর্দার ব্যবস্থা করা যাবে না, এটা স্বাধীনতা। এই স্বাধীনতা দিতে যে আমি কত বড় অন্যায় করতেছি, কি জবাব দেব আল্লাহর কাছে? বুঝতে হবে আমার মধ্যে হেদায়েতের নূর নাই, তাহলে আমার জায়গা কোথায়? জাহান্নাম।